হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো আলু পুরি। এ আর এই আলু পুরি বানানোর জন্য মাত্র কয়েকটা উপকরণ লাগবে। আর খুব সহজে বানানো যাবে। তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখতে থাকুন। 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি কয়েক চামচ আটা নিয়েছি আর আটার মধ্যে একটু লবণ আর একটু পানি দিয়ে একটা মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নেব। তো এখানে ভালো করে এটা মাখতে হবে। আমি ভালো করে মেখে নিতেছি। আর একটু পানি লাগবে, একটু পানি দিয়ে এটাকে মেখে নেব। তো এভাবে কিছুক্ষণ মাখবো আমি। মাখার পর এরকম হবে। অত বেশি শক্ত না, আবার এতটা নরমও না। ডো তৈরি করে নেব। তো এটা যখন হয়ে যাবে আমি 10-15 মিনিটের মতো আমি এটা রেখে দিব। তারপর আমি বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে রেখেছি আগে থেকে। এগুলো আমি এখন একদম মিহি করে ফেলবো। তো আমি ভালো করে এগুলাকে মিক্স করে নেব, যাতে কোনো ছোট ছোট দানা না থাকে। একদম ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি এগুলাকে সাইডে রেখে দেব। আমার আটাটা এরকম হয়েছে। আমি 15 মিনিট পরে আমি এটাকে ছোট ছোট পিস করে নেব। আবার একটু মাখিয়ে নিলাম। নেওয়ার পর আবারও একটু যেরকম হবে এই আটাটাকে আমি 6-7 পিস করে নেব, ছোট ছোট করে। তো আমার 6-7টা হয়ে গেছে। আমি এখন চুলা একটা কড়িয়ে বসিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এটাকে একটু লাল করে নেব। তো আমার যখন একটু লাল হয়ে যাবে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রসুন। রসুনটা আমার দেওয়া হয়ে গেছে, আমি আরেকটু নেড়ে ছেড়ে দেব। একটু নেড়ে ছেড়ে যখন লাল হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব 2টা ডিম। আমি আগে থেকে ভেঙে নিয়েছি, এখন এখানে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম লবণ। একটু লবণ দেওয়ার পর আমি এটাকে ভালো করে মেখে নেব। তো এভাবে নেড়ে চেড়ে আমি এখানে ভাজি করে নেব। দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা। তা আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। মশলা দেওয়াটা দেখানো হয় নাই, আবারও নেড়ে চেড়ে নিলাম। আর এভাবে কিছুক্ষণ আমি এটাকে লাল করার পর আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম এখানে সবগুলো। আলুগুলো দেওয়ার পর আরো কিছুক্ষণ এটাকে ভেজে নিব আমি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। তো আমার সবগুলা উঠিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি এই যে ছোট ছোট পিস করে রাখলাম, এখন আমি এটাকে বেলবো। এত বেশি মোটাও না, আবার একদম পাতলাও না, এরকম সাইজ করে ছোট ছোট করে বেলে নেব সবগুলাকে। যে দেখেন এরকম পাতলা। তো আমার সবগুলো বেলা হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দেব। তা আমি একটা বানিয়ে দেখিয়ে দিতেছি তোমাদেরকে। একটু করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এভাবে একটা ডিজাইন করে নেব। আসলে আমাদের খাওয়াটা যেমনই হোক না কেন, আমাদের যদি দেখতে সুন্দর লাগে তাহলে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে। তো আমি এভাবে একটা ডিজাইন করে নিলাম, বাকিগুলোও এভাবে করে নেব। তো আমি আরেকটাও দেখিয়ে দিলাম। এভাবে একটা ডিজাইন নিলাম, আপনারা চাইলে অন্যভাবেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে একটা ঘুরিয়ে হালকা একটু চেপে আমি সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে এগুলো একটা একটা করে ছেড়ে দিব।
আপনারা চাইলে বাসা বানাতে পারবেন খুবই অল্প কয়েকটা উপকরণ দিয়ে, আর খুব অল্প সময়ের মধ্যে বানানো যাবে। তো আমার এখানে সবগুলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলাকে সুন্দর করে ঠিকঠাক করে দিলাম। আর আগুনের হিটটা অবশ্যই লো রাখ। এভাবে কিছুক্ষণ আমাকে ভাজতে হবে, হালকা থেকে মিডিয়াম হিটে আমাকে ভাজতে হবে। বেশি জোরে যদি আমি চুলার আঁচ বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে। তো আমি এগুলাকে উল্টিয়ে দিলাম, এভাবে আরো কিছুক্ষণ রেখে দিলাম। আবারও আমি উল্টিয়ে দিলাম, দেওয়ার পর আমার এরকম একটু লাল লাল হয়ে গেছে, আমার এগুলা প্রায় হয়ে গেছে। এই যে দেখেন, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমি সবগুলো নামিয়ে নিব। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই খুবই সুস্বাদু হয়েছে। আর এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আর একটা লাইক করে যাবেন কি।